শুনেন, একজন বন্ধু আরেকজন বন্ধুকে আন্তরিকতা দিয়ে যখন ভালোবাসতে না পারে, তখন দেখবেন বন্ধুর দোষ আরেক বন্ধু খুঁজায়। এক বন্ধুর দোষ আরেক বন্ধু কি করে? খুঁজায়। আর আন্তরিকভাবে যখন ভালোবাসে, সে যদি দোষ করে, ভালোবাসার মানুষ হিসাবে দোষটা দোষ মনে হয় না, গুণ মনে হয়। প্যারা হাজির, আপনি আমি যখন বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এ কথা বলার পরে, এই সাক্ষী দেওয়ার পরে, এই বিষয়ের উপরে আমরা যখন মন থেকে বলে দিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের উপরে জরুরি হয়ে গেছে আল্লাহ যেই কাজগুলা পছন্দ করেন ওই কাজগুলা করা, আর যেই কাজগুলা আল্লাহ পছন্দ করেন না ওই কাজগুলা জীবনের তরে ওগুলোকে বাদ দিয়ে দেওয়া। এটার নামই হলো প্রকৃতপক্ষে ভালোবাসা। এরপরে আসুন সুম্মাস্তাকামু, এই কথার উপরে আপনি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। আপনি যখন বলে দিলেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, ওই কথার উপরে আপনি অটল থাকতে হবে। এতে করে আপনার উপরে ঈমানের দাবি নিয়ে আপনি যখন থাকবেন, আপনার জীবনে বিপদ আসবে, ওইটাও কিন্তু ঈমানি একটা পরীক্ষা। আপনার জীবনে মুসিবত আসবে, ওইটাও কিন্তু একটা ঈমানি পরীক্ষা। আপনার জীবনে কষ্টের পর কষ্ট আসবে, ওইটাও কিন্তু একটা ঈমানি পরীক্ষা। ওই ঈমানি পরীক্ষা দিয়া যিনি টিকতে পারবেন, তিনি হলেন আল্লাহর প্রকৃত পক্ষের বান্দা বান্দি। ঠিক কি না? এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটা এমন একটা ঘটনা, মদিনাতুল মুনাওয়ারার শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর মদিনার শাসক। উনি এমন একজন শাসক ছিলেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন। ওনার শাসন আমলে বাগে এবং আপনার বেড়ায় এক গাঁটি পানি খাইছে একজন, আরেকজনকে ওমরের ভয়ে জাপটা দিয়া ধরে নাই। আল্লাহু আকবার। হযরত ওমর, ওনার কাছে একটা বিচার আসলো। বিচারটা হলো মদিনাতুল মুনাওয়ারায় একজন যুবকের উপরে একজন বৃদ্ধকে হত্যা করার অভিযোগ উঠল। ওই বৃদ্ধের সন্তানরা খলিফাতুল মুসলিমিনের কাছে এসে বিচার দাখিল করলেন। ওগো আমিরুল মুমিনিন, এই যুবক বিনদেশী আমাদের বাবাকে হত্যা করেছে, আপনি তার বিচার করুন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের কথা অনুসারে বিচার সালিশে বসলেন। বসে ওই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করে দিলেন। এমন অবস্থায় যুবকটা আমিরুল মুমিনিনকে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমার বাড়ি কিন্তু মদিনায় না, মদিনাতুল মুনাওয়ারা থেকে বহু দূরে আমার বাড়ি। আমাকে মেহেরবানি করে মদিনায় আল্লাহর কোন এমন বান্দা আসেনি যে আমার জিম্মাদারিটা কয়েকটা দিনের জন্য নিবে আর
আমার বাড়িতে গিয়ে আমার মা বাবা বিবি বাচ্চার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসবো। এমন সময় উনি যখন এই কথাগুলো বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং হুজুরের খাদেম, যিনাকে বলা হইছে খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি, উনি বললেন ওই যুবক ভাইয়ের ওই জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? গভীর মনোযোগ। বললেন ওগো আমিরুল মুমিনিন, আমি আমার যুবক ভাইয়ের জিম্মাদারি নিয়ে নিলাম। আমিরুল মুমিনিন বলতেছেন, ও আবু যর গিফারি, আপনি বুঝে শুনে জিম্মাদারিটা নেন। ওই যুবক যদি কোনো কারণবশত না আসে, তাহলে কিন্তু তার উপর যে শাস্তি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, ওইটা কিন্তু আপনার উপরে পড়বে। আবু যর গিফারি কয় ঠিক আছে, সমস্যা নেই। এবার ওই যুবক 1 মাসের ছুটি নিল। 1 মাসের ছুটি নিয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার কিছু ঋণ ফিন ছিল, ওই ঋণ ফিন গুলা ওই যুবক যেইভাবে হোক 1 মাসের ভেতরে পরিশোধ করলো। কারণ আমরা বর্তমান সমাজে আমাদের অবস্থা এরকম হয়েছে, ঋণ নিলে অনেকে আর ঋণ দিতে চায় না, নিচে তো নিচেই। না না, ওইটা যার হক, সে যদি আপনাকে মাফ না করে, পৃথিবীর এমন কেউ নাই আপনাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আই যুবক তার বাড়িতে গেল, ঋণগুলা পরিশোধ করল। ঋণগুলা পরিশোধ করে ওই যুবক যেদিন আসবে, 1 মাস যেদিন মেয়াদ পূর্ণ হলো, ওই দিনটা ছিল জুমার দিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু যর গিফারির বাড়িতে খবর পাঠাইলেন, আবু যর গিফারিকে বলে দিবা উনি জুমার নামাজে আসার সময় একেবারে যেন প্রস্তুত হয়ে আসে। ওই যুবকটা যদি না আসে, তাহলে আবু যর গিফারিকে তার শাস্তিটা দেওয়া হবে, জুমার নামাজের পরে আর উনি বাড়িতে যেতে পারবেন না। আবু যর গিফারি উনি ওনার বাড়ি থেকে প্রস্তুত হয়ে আসলেন। জুমার নামাজ হয়ে গেল, কিন্তু দেখা গেল ওই যুবকটা আসার নামে কোনো খবর নাই। যুবকটা আসতেছে না। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। সমস্ত মুসল্লিদের চোখের মধ্যে পানি, সমস্ত সাহাবীদের চোখের মধ্যে পানি। একটা কথা মনের মধ্যে আটকে লাগতেছে, আহারে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, আল্লাহর নবীর খেদমত করতে করতে এই দুটা হাত দিয়া নিজে থাকার জন্য একটা ঘর বানানোর সময় পায় নাই।